হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো চলো, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ, তার জন্য দেখো এই যে কচু, ভুট কচু বলে না, সেগুলো দেখো মানে গোল গোল করে কেটে নিয়েছি। তো নিরামিষ বানাবো আলু দিয়ে। তো প্রথমে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন প্রেসারে সেদ্ধ করে নেবো। প্রেসারে জল দিয়েছি। আর এখন আমি কচুগুলোকে দিয়ে একটা সিটি মেরে নেব। দুটো সিটি দিলে তো গলে যাবে, ওই জন্য আমি একটা সিটি দেব। দিয়ে আলুটা দিলাম না, আলুটা ভেজে করলে তো তরকারি টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। আর অল্প করে নুন দিয়ে দিলাম। এই কচু যদিও গলা ধরে না, তবে একটু নুন দিলে কচুর মধ্যে নুনটা ঢুকলে খেতে ভালো লাগে, টেস্টও লাগে। আমি এখন এই যে প্রেসারটা বন্ধ করে দিলাম, দিয়ে এখন এই যে গ্যাসটাকে অন করে দেবো। দিয়ে এখন এই যে প্রেসারে একটা সিটি মেরে নেব। সিটি মারার পরে এখন আমি আলুটা কাটবো, কেটে মশলা টশলাগুলো একটু করবো। আর দেখো আমার মা দেখো কত কমলি শাক পাঠিয়েছে, মাদের ওখানে হয়েছে জমিতে। তো তার জন্য দেখো কত বড় বড় কমলি শাক। এই দেখো কমলি শাকগুলো করে ফেলবো, কেননা কালকে এনেছে, মা দিয়ে গেছে। আর যদি রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি ভাবছি এখন করে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো নিরামিষই করবো, শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে। তো তার আমি তোমাদেরকে দিলে দেখাচ্ছি ওটা কতটা হয়েছে। যখন এনেছে না শাকগুলো ভীষণ কাঁচা, এখনও টাটকা রয়েছে। প্লাস্টিক করে মুড়ে রেখে দিলে তো যে কোনো সবজি প্লাস্টিকে মুড়ে রেখে দিলে সবজিটা টাটকা থাকে। যেহেতু আমাদের ফ্রিজ নেই, তার জন্য তো আমরা এইভাবেই প্লাস্টিকের মধ্যে করেই রাখি। তো দেখতে পাচ্ছ এই যে দেখো কতটা হয়েছে, কত সুন্দর পুরো একদম। ডোগুলো দেখেছো কত সুন্দর কচি কচি ডোগ। এগুলো এখন আমি বেছে ঠেচে ভালো করে ধুয়ে ধাইয়ে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, একটা সিটি দিয়ে কচুর জলটাকে ঝাড়াতে দিয়েছি। আর এখানটা এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এখানে এই যে শাকটাকে ভাজছি। মাঠের শাকটা এত সুন্দর, শাকটা পুরো ভুলে গেছি যেন, একদম মনের মতো। শাকটা খুব সুন্দর, শাকটা শাকটাকে ভাজা হয়ে গেলে তারপর কচুটাকে বসাই, রান্না বসাই। চলো শাকটাকে হয়ে গেছে আর লাভিয়ে নিয়েছি। এখন কড়াতে ভালো করে ধুয়ে গরম করে আর তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। আর এখন আমি কেটে রাখা আলু আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে। বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা, হলুদ আর নুন। তরকারিটা আমি কাঁচা লঙ্কাতেই করবো, গুঁড়ো লঙ্কাটা দেবো না। আমি দাদা হয়তো গুঁড়ো লঙ্কা দিলে আবার দেবে গায়ের জন্য। দিয়ে একটু মশলাটা দিয়েছি আর একটু ভালো করে আমি এখন কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিই। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে দেবো। তো দেখো যেমন কচু কেটেছি তেমন আলুটা কেটেছি, নাহলে বেশি ভালো লাগবে না, তাই না অনেক করে। যাই হোক আমি একটু কচুটা দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা দেখো মশলার সাথে আলু কচুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেহেতু সাদা মতো হয়েছে। তাহলে কাঁচা লঙ্কার তরকারি তো সাদাই হয়, তোমরা সবাই জানো। তো যাই হোক আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আর এখন আমি
জল দিয়ে দেবো। আর কচুটা সেদ্ধ, আর আলুতে খুব একটা জল দেবো না, মাখা মাখা করবো তরকারিটা। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আর এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, কচু রেসিপি তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ঝোলটা বেশ গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। আর কচু একটু ঝোল না রাখলে তো টেনে নেবে, তার জন্য আমি এখন নামিয়ে নেব। তো নামাবার আগে এই যে একটু মিট মশলা দেবো। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, তো যে যেটা ভালোবাসে সে সেটা দেবে। তো আমি মিট মশলাটাই বেশি ভালোবাসি, ওর জন্য মিট মশলাটাই দিলাম। আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে চিনিটা যতক্ষণ না গলে। তো গললে তরকারি একটু ফুটলে তরকারির মধ্যে একটু চিনিটা ঢুকবে কচুর মধ্যে, তাহলে তরকারিটা টেস্ট হবে, কচুটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই কচু মানে ভুট কচু বলে, আমাদের এখানে ভুট কচু বলে, আর তোমরা কী কচু বলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আজকে আমার এই ভুট কচু রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর আমি এদিকে বন্ধুরা, আমি কড়া থেকে তরকারিটাকে ঢেলে নিয়েছি। আর কড়ার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম কচু রেসিপি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।